লোকসভা ভোটের পর এবার রাজ্য মন্ত্রিসভাতেও বড়সড় রদবদল। হাত বদল হলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বভার। শিক্ষা দফতর থেকে সরানো হলো ব্রাত্য বসুকে, তাকে দেওয়া হলো পর্যটন দফতরের দায়িত্ব। নতুন শিক্ষামন্ত্রী হলেন পার্থ চট্টোপাধ্যায়। ব্যর্থতার দায় নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্য, এটা রুটিন বদল। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব সরিয়ে দেওয়া হলো অমিত মিত্রকে। অর্থ ও শিল্প দফতরের সঙ্গেই তথ্য প্রযুক্তি দফতরও সামলাতে হবে অমিত মিত্রকে। ভোটের পরই মালদায় প্রকাশ্যে এসেছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্রর গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের ফলে দেখা যায় উত্তর ও দক্ষিণ দুই মালদাই দখল করেছে কংগ্রেস। এরপর তাদের নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দুজনকে তীব্র ভর্ৎসনাও করেন তিনি। কৃষ্ণেন্দু সাবিত্রী দুজনের দফতরেরও রদবদল করা হলো। পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয় ইসলামাবাদের। আজ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং বিদেশ সচিব সুজাতা সিংহ। পাকিস্তানের আদালতে মুম্বাই হামলায় অভিযুক্তদের নিয়ে চলা বিচার প্রক্রিয়া সম্পর্কেও কথা হয় মোদী এবং শরীফের মধ্যে। কথা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে নিয়মিত যোগাযোগ রাখবেন দুদেশের বিদেশ সচিবরা। রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে চলেছে বামেরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বামফ্রন্টের বৈঠকে। খুব শীঘ্রই এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চাওয়া হবে বলে খবর। তুলে দেওয়া হবে নির্দিষ্ট তথ্য সম্বলিত আক্রান্তদের তালিকা। বামেদের অভিযোগ, লোকসভা ভোটের সময় থেকেই রাজ্য জুড়ে দলীয় নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন। বহু কর্মী ঘর ছাড়া। এই পরিস্থিতিতে কোনো হামলা হলে দ্রুত সেখানে বাম নেতৃত্বকে যেতে হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই সন্ত্রাসের অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বর্ষা এখনো দূরে, রাজ্য জুড়ে বৃষ্টির কারণ নিম্নচাপ। বুধবার পর্যন্ত প্রায় একই আবহাওয়া থাকবে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর একই শক্তি নিয়ে এখন অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে তার উত্তর পূর্ব দিকে এগিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে। ফলে আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাসে বলা হয়েছে, অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, মালদা প্রভৃতি জেলায়। বুধবার পর্যন্ত দু এক পশলা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি কমবে কলকাতায়। উন্নতি হবে আবহাওয়ার।